শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের প্রথম সম্মেলন। আজ রবিবার 16 আগস্ট প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। সম্মেলনে কৈবর্ত সমাজের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সামাজিক অধিকার এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বিশিষ্ট অতিথিরা সমাজের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, শিলচরের বিধায়ক রাজদীপ রায়, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার সহ কৈবর্ত সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন শিলচরে রানী রাসমণির মূর্তি স্থাপন এবং কৈবর্ত সমাজের জন্য একটি কমিউনিটি সেন্টার নির্মাণেরও দাবি উঠে আসে। এই বিষয়ে মন্ত্রী এবং বিধায়কদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে কৈবর্ত সমাজের অন্তর্ভুক্ত না হয়েও ভুয়োভাবে তফসিলি জাতি বা এসসি সার্টিফিকেট তৈরি করে সরকারি সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগও সম্মেলনে উঠে আসে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান সমাজের প্রতিনিধিরা। আমার মনে আছে যে গত সেপ্টেম্বর অক্টোবর মাসে রাজেশ দাস, যিনি আমাদের দলের কার্যকর্তা প্রাপ্ত ওয়ার্ড কমিশনার, উনি এক টিম নিয়ে আমার কাছে এসেছিলেন আমার লক্ষ্মীপুর বাড়িতে। আজকে যারা মঞ্চে আছেন এর মধ্যে থেকে অনেক ব্যক্তিরা সেদিনে ছিলেন। ডক্টর পল্লব দাসও ছিলেন, উনি আজকে আমাদের মধ্যে নেই। আমরা একজন কৃতি ব্যক্তিকে, কৃতি সন্তানকে শুধু এই সমাজের নয় বরাক বলেই আমরা হারিয়েছি, উনিও ছিলেন। এবং কেন এই সমাজ, এই আমরা সংগঠন করতে যাচ্ছি, এই সমাজকে নিয়ে নতুন সংগঠন কেন করতে যাচ্ছে, এ বিষয়ে বিশদভাবে আলোচনা হয়েছিল। আমি আমার কিছু পরামর্শ তাদেরকে দিয়েছিলাম। সমাজে বিভিন্ন বিষয় নিয়ে ভুল ভ্রান্তি ধারণা নিয়ে আমি বলেছিলাম, আর তারাও সেইভাবে চিন্তাধারা করে নিজেদের মধ্যে অনেক দিন আলোচনা করে তারা এই কমিটি একটা গঠন করেছেন। আর সেটারে আজকে এখানে আমাদের এই মঞ্চের প্রথম সম্মেলন, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রথম সম্মেলন এখানে হচ্ছে। আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই এখানে একটা চেষ্টা করা হয়েছে, আমি যদি আমার সঙ্গে আলোচনা হয়েছিল এবং পরবর্তীতে বা এমনিতে আমি জানি যে সমাজের অনেক ব্যক্তিরা আছে যারা হয়তো এখান থেকে হোক, আমাদের সন্দির এলাকা থেকে হোক, এই জেলা থেকে বিভিন্ন জায়গায় গিয়ে শুধু ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক স্থানেও বিদেশেও তারা খ্যাতি অর্জন করতে পেরেছে। কিন্তু সমাজের লোক হয়তো সমাজে আমরা তো জানি না, কিন্তু সমাজের লোক অনেকে জানে না যে আমাদের এই অঞ্চলের কোনো ছেলে কোনো কেউ গিয়ে আমাদের ইসরোতে হোক বা কোনো জায়গাতে গিয়ে হোক, সেখানে এই সমাজের নাম নয়, এই আমাদের উপত্যকার নাম, আমাদের রাজ্যের নামকে উজ্জ্বল করছে। এই মঞ্চের প্রথম প্রয়াস এটাই ছিল যে সেই ব্যক্তিদেরকে নিয়ে আমরা যাতে এক মঞ্চে আনতে পারি। এই মঞ্চের প্রারম্ভিক উদ্দেশ্য ছিল যে সমাজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের জন্য আমরা যাতে এই দিশা দেখাতে পারি, সমাজকে যাতে একটা সঠিক পথে আমরা নিয়ে যেতে পারি। আর আমি মনে করি এটার অত্যন্ত প্রয়োজন ছিল। সমাজে ভালো কাজকে যাতে আমরা খুব ভালোভাবে প্রশংসা করতে পারি। সমাজের জন্য কেউ খারাপ কাজ করছেন, তাকে সমাজে যাতে আমরা শাস্তি দিতে পারি, তার কাজেরও, খারাপ কাজেরও যাতে সমালোচনা করতে পারি। আর তাহলে সমাজের প্রতি মানুষের যে সম্মান, যে কোনো সমাজ, যে কোনো সমাজের প্রতি মানুষের যে সম্মান, মানুষের সঙ্গে যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ আরো বৃদ্ধি হবে। আমি মনে করি এই যে মঞ্চ আজকে দিনে যে এখানে আপনারা গঠন করেছেন, এখানে এসেছেন, সবাই এক উদ্দেশ্য নিয়ে সবাই এসেছেন যে সমাজকে একটা সঠিক দিশা দেখানো, সমাজকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। রানী রাসমণিজির যে সংকল্প ছিল, ওনার যে আদর্শ ছিল, সেই আদর্শকে সামনে রেখে, ভীমরাও আম্বেদকরজির আদর্শকে সামনে রেখে যাতে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিতে পারি, সেই চেষ্টা আপনারা করুন। সরকার আপনাদের পাশে থাকবে,
সরকার ভালো কাজে প্রত্যেকটা সমাজের সঙ্গে থেকে কাজ করার আমরা বিগত 5 বছরে দেখেছি। আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বিগত 5 বছরে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ভাষা, প্রত্যেক মানুষের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলি সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মহাশয় চেষ্টা করে গেছে। আমরা অনেক সময় দেখেছি যে কোনো সমাজের একটা সমস্যা আছে, কিন্তু সমস্যা নিয়ে আলোচনা করলে সেটা কি অবস্থা হবে জন্য সেটাকে ডিলে করে দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় প্রয়াস করেছেন যে প্রত্যেকটি জাতি ভাষা যাতে লোকেদের সমস্যাগুলিকে আমরা সমাধান করতে পারি। আমি আপনাদেরকে আজকের দিনে আসাম সরকারের প্রতিনিধি হিসাবে এটা আশ্বস্ত করতে চাই যে আপনারা সমাজে ভালো কাজ করুন, সমাজে আপনাদের প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করুন, সবের সঙ্গে সেই ব্যবস্থা আমরা করব যাতে সমাজকে এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সমাজকে এগিয়ে নিই এবং সাথে সাথে আমাদের ওই উপত্যকার উন্নয়নের জন্য বিভিন্ন জাতি ভাষা লোকেদের সঙ্গে এক সুন্দর সম্পর্ক নিয়ে যাতে আমরা আমাদের এই এলাকাকে উন্নয়ন করতে পারি। সমাজের উন্নয়নের সাথে সাথে আমাদের এলাকার উন্নয়ন, আমাদের দেশের উন্নয়ন আমরা করতে পারি, সেই চেষ্টা আপনারা করুন। এই সম্মেলন গত কয়েকদিন আগে হওয়ার কথা ছিল, বিভিন্ন কারণে হয়নি। আমাদের সতীর্থ মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহাশয় উনিও আসার কথা উনি ব্যক্ত করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আপনারা জানেন যে নগাঁও উপনির্বাচনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, সেই কাজে উনি ব্যস্ত আছেন। উনি ওনার আপনাদের প্রতি ওনার শুভেচ্ছা আমার মাধ্যমে উনি পাঠিয়েছেন যে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং আগামী দিনে আমরা সবাই মিলে শুধু কৈবর্ত সম্প্রদায়ের লোকরা নয়, আমরা সমস্ত সম্প্রদায়ের লোকরা একসঙ্গে মিলে আমাদের জাতি ভাষা এবং এলাকার উন্নয়নের জন্য যাতে কাজ করি এই অনুরোধ আপনাদের কাছে রাখছি।